সত্যিটা আপনি মেনে নিতে পারবেন না। অপরাধী আপনার খুব কাছের মানুষ। সৌম্যবাবু হঠাৎ কোথায় চলে গেলেন? উনি তো আমাকে অপরাধীর নামটা বলবেন বললেন, বলতে চাচ্ছিল না, তারপর কিছু বললেন না কেন? কি হলো হঠাৎ? একটা ফোন করি তো। কেন বারবার উনি বলতে গিয়েও কতগুলো বলছেন না, আমার জানার দরকার। হ্যাঁ ম্যাডাম। হ্যালো, হ্যাঁ সৌম্যবাবু, কি ব্যাপার বলুন তো? আপনি কোথায়? আপনি তো আমাদের বাড়িতে ছিলেন, আপনি কোথায় চলে গেলেন? আর আপনি তো অপরাধীর নাম বলতে যাচ্ছিলেন, তারপর কি হলো? আমাকে কিছু কেন বলছেন না বলুন তো? আমি তো জানতে চাই, আমার চিন্তা হচ্ছে কে খুন করেছে আমার জেঠুকে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, খুব তাড়াতাড়ি আপনি সবটা জানতে পারবেন। শিগগিরই কেন? এখন কেন নয়? আমি তো বারবার আপনাকে এখন জিজ্ঞেস করছি। আর আপনি তো বললেন যে আপনি সব জানেন, তাহলে কেন বলছেন না আমাকে বলুন তো? শুধু জানি না, তাকে খুব ভালো মতন চিনি। কি? কে? এটা কি করছো তুমি? হ্যালো, ফোনটা কেটে গেল। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয় অথবা সুইচ অফ আছে। মানে এই তো উনি আমাকে নামটা বলতে যাচ্ছিলেন, তাহলে ফোনটা কেটে সুইচ অফ করে দিলেন কেন? কি আড়াল করছেন উনি? তোমাকে আমি এতবার বারণ করলাম যে তুমি সত্যিটা খড়িকে বলবে না, তারপরেও তুমি বলে দিচ্ছ সমস্ত কথা। তুমি কিন্তু এতক্ষণ অন্য সুধাংশু সিংহ রায়কে দেখেছো, এরপরে কিন্তু অন্য সুধাংশু সিংহ রায়কে দেখবে। আপনি চিন্তা করবেন না স্যার, আমি নিজের থেকে খড়ি ম্যাডামকে কিচ্ছু জানাবো না, কিন্তু উনি যেদিন সবটা জানতে পারবেন সেদিন ঝড়, আর সেই ঝড় আটকানোর ক্ষমতা আপনাদের কারণ। কি বলতে চাইছো তুমি সৌম্য? কি জানো তুমি? কে খুনি? খড়ির জেঠুকে কে খুন করেছে তার নামটা আমায় বলো, আমি তার শাস্তি ব্যবস্থা করবো। আর খড়ির তো এটা জানার অধিকার আছে, ওনার জানাটা দরকার। আর কাকুমণি, তুমি সৌম্যকে সত্যিটা বলতে বাধা দিচ্ছ কেন আমি তো বুঝতে পারছি। আপনি চিন্তা করবেন না স্যার, আমি আপনাকে শ্রদ্ধা করতাম স্যার, কিন্তু সব কিছু জানার পর আমার ভাবতে অবাক লাগছে একটা মানুষ এত ভালো অভিনয় কি করে করতে পারে। অভিনয় মানে এটাই যে খড়ি ম্যাডামের জেঠুর খুনি কে সেটা আপনার থেকে ভালো আর কে বা জানবে, তাই না? তবু আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? আর যেখানে অপরাধের প্রমাণ থাকে সেখানে সাধু সাজা বৃথা। আশা করি এটা আপনি খুব ভালো মতন বোঝেন। কে সাধু সাজছে? কে অভিনয় করছে? আমি তো কিছু বুঝতে পারছি না। খড়ির জেঠুর খুঁড়ি কে তাকে তো খুঁজে বের করতে পারে, সেটা আমি কি করে সৌম্য, হোয়াট আর ইউ হিন্টিং অ্যাট? আমি এটাই বলতে চাইছি, যদি কেউ টাকা, ক্ষমতা, প্রতিপত্তি দিয়ে অন্যায়কে চাপা দেওয়ার চেষ্টা করে তাহলে সে অন্যায় চাপা থাকে না। বহু বছর আগে যে ঘটনা ঘটেছিল তার পুনরাবৃত্তি এখন ঘটছে। সত্যিটা বেশি দিন চাপা থাকবে না, একদিন সামনে আসবেই। নমস্কার। সৌম্য দাঁড়াও, আমি পুরোটা বলে। কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া। তুমি শুনলে না সৌম্য কি বললো? খড়ির জেঠু খুনি কে ও জানে, আর সেটা ওর সাথে কথা বলে খুঁজে বের করতে হবে। আমাকে যেতে প্লিজ প্লিজ কুল ডাউন। কি করছিস কি তুই? শান্ত হ। আমার কেন জানি না মনে হচ্ছে তোমরা সবটা জানো আর আমার কাছ থেকে আড়াল করছো। রিদীপ, অতীতটাকে কেন তুই ঘুরে বার করার চেষ্টা করছিস?
দেখ, 3 বোন তো ভালো আছে, মর্যাজ পরিবারের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়ে গেছে, সবাই সুখে স্বাচ্ছন্দ্যে আছে। কেন তুই অতীতটাকে আবার ঘুরে বার করার চেষ্টা করছিস? সবকিছু তছনছ হয়ে যাবে রিদ্ধি। তুই কেন বুঝতে চাইছিস না? যেখানে যেটা আছে সেখানে থাক, ঘুরে বার করার দরকার নেই। দেখ, আগামীকাল খড়ি একটা নতুন অধ্যায় পা রাখতে চলেছে। এই সমস্ত কিছু মাথায় রাখিস না, সব সব ভুলে যা। অতীতের অন্ধকারকে বর্তমানে টেনে আনিস না বাবা। সবার মঙ্গল হবে, সবার মঙ্গল হবে, সবার মঙ্গল হবে। আমি নিশ্চিত কাকাই আর সৌম্য কিছু জানে, আর সৌম্য কোনো কারণে সেটা বলল না। কাকাইয়েরও এইভাবে ঘুরিয়ে কথা বলার মানেটা কি? যেভাবেই হোক সৌম্যর থেকে আমার সমস্ত সত্যিটা জানতে হবে। সব সময় খুশিতে থেকো। দেখি বনি। এই তো এবার আরে 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 কি করছিস কি কর? দেখো থাক মা থাক মা থাক মা থাক 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 থাক। কুনাল, আরে দূর, আমি তো সুযোগই পাচ্ছি না। আরে করবি করবি, আয় নে প্রণাম কর কর কর। আগামী বছরগুলো খুব ভালো মতো থাকিস মা, সুখে শান্তিতে সংসার করিস। আরে তুমি এরকম মন খারাপ কেন করছো বাবা? এত সুন্দর করে আমরা একটা পুজো কাটালাম, দেখবে পরের বছর পুজো কখন আসে সেটা ভাবতে ভাবতে হই হই করে দিন কেটে যাবে। তুমি মন খারাপ কেন করছো? একদম ঠিক বলেছে বনি। আর আমাদের বাঙালিদের পুজো পার্বণ তো লেগেই আছে, তাই না? হ্যাঁ, আমাদের তো 12 মাসে 13 পার্বণ, হই হুল্লোর মজা তো হতেই থাকবে। শুধু পরিবারের সবাই পাশে থাকলেই হলো। আরে বাবা, তাই তো বলছি, দশমীর দিনে মন খারাপ করে কোনো লাভ নেই। তার চেয়ে বলি সবাই মিলে আসছে বছর, আসছে বছর, আসছে বছর, আবার হবে। মা আর বাবাকে নিয়ে এগিয়ে গেছেন, এবার আমাদেরও মানে বাড়িতে ফিরতে হবে। এ কটা দিন হইচই করে খুব ভালো কাটলো, আবার সেই সংসারের রুটিনে ফেরা। দূর, আমারও তো একই অবস্থা। আমার এই সাধারণ বাড়িতে আপনারা সবাই একদিন এসে থেকেছেন, খেয়েছেন, বাড়িতে যেন চাঁদের হাট বসেছিল। আজকে দেখুন দেখিনি আপনারা চলে যাবেন, বাড়িটা আবার ফাঁকা হয়ে যাবে। প্রণাম করুন, আমি বড় তোর থেকে। ও বাবা, বল। মন খারাপ করবেন না দিদি, আর তো কটা দিন পরে আমাদের বাড়িতে পুজো, জগদ্ধাত্রী পুজো। এবারে বাড়ির পুজো করবে বাড়ির বৌমারা, আবার সবাই মিলে খুব হই হুল্লোড় হবে। অনেক কষ্টে আমাদের জীবনে সুখ শান্তি ফিরেছে দিদি, দেখবেন আর কোনো সমস্যা হবে না। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, যাওয়ার আগে চলুন একটু মিষ্টি মুখ করে নেবে। সবাই 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 এসে একটু মিষ্টি মুখ করে নেবে। এসো। এই না না, যাওয়ার আগে প্রণামটা করে দাও, প্রণামটা করে দাও। আমি বড় দূর থেকে, আমি বড় দূর থেকে। এই আনন্দ যে ক্ষণিকের মধু যায়, সিংহরায় বাড়িকে ওলট পালট করা ঝড় আবার আসছে। কারণ এই প্রসূন তো এত সহজে তার অপমান ভুলতে পারে না, আর ভুলেও চায় না। এবার সেই ওই ঝড়ের দূত হয়ে এসেছে। শুভ বিজয়া।
প্রমিস করেছিলাম আমার মায়ের সাথে দেখা করো। চলো চলো। আজকে না রিমঝিম, আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, আমি বরং অন্য কোনো দিন দেখা করে নেবো। আই প্রমিস। প্রমিস। না আজকেই। চলো 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 চলো। এই তো আমার মা। চলো 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 পাল্টাই।